নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এটা ধনু রাশির ভিডিও এবং অক্টোবরের রাশিফলের ভিডিও, অর্থাৎ আপনি ধনুর মানুষ বা জাতক জাতিকা অক্টোবরে কি রেজাল্ট, কি ফল পাবেন, এই ভিডিওতে তার আলোচনা করার চেষ্টা করব। জাস্ট একটা জিস্ট। আমি এটাই বলি যে ভিডিওটা 10 থেকে 15% যদি আপনাকে চলতে সাহায্য করে না, তাহলেই অনেক। কারণ এটা বুঝতে সাহায্য করবে। বড় সিদ্ধান্ত, বড় ডিসিশান, বড় আলোচনা, কারোর সাথে কথা বলুন, কোনো জায়গায় কথা বলুন, বলে নিন। আর ডেসক্রিপশনে আমার ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। ফোনে পাবেন না হয়তো, হোয়াটসঅ্যাপ করবেন, আমি কথা বলবো বা বলে নেওয়ার চেষ্টা করব, যে কোনো আপনাদের সমস্যা মতো। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। আর প্রত্যেকটা দিন কিন্তু ভিডিও আছে, তো সাথে থাকতে হবে। অনেক সময় নোটিফিকেশান যায় না, চ্যানেল একবার খুলে দেখে নেবেন, দেখবেন ভিডিও আছে। তো শুরু করছি। ধনুর জাতক বা জাতিকারা কী রেজাল্ট পাবেন, কি ফল হতে পারে, কি ফলাফল হতে চলেছে। দেখুন, ধনুর মানুষজনদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আপনারা এই সময় বা এই মুহূর্তে দাঁড়িয়ে একটা প্রেশার ফেস করেই চলেছেন। যদিও গত মাস, এ মাস কিছুটা ভালো গেছে, অনেকের ক্ষেত্রে অনেকটা ভালো গেছে। তো নেক্সট মান্থ কি কি হতে চলেছে বা হতে পারে। প্রথমত ভালো খবর দিই, আমার আমার যারা সিনিয়র, আমার বাবা, আমার মা, আমার সন্তান, আমার পেরেন্টস বা শরীর ভালো হবে, শরীর ভালো থাকছে। এবং যাদের ধরুন গার্জেন বা সন্তান অসুস্থ, অনেকটা বেটার রেজাল্ট আসবে, আশা করতে পারি। কিন্তু বন্ধুরা, আমার শরীরটা খুব একটা ভালো নয়, এবং এক্ষেত্রে কিছু ক্ষেত্রে আপনার 6th হাউসে বৃহস্পতি, ষষ্ঠপতি দশমে কেতুযুক্ত হয়ে যাওয়া, অবহেলা বড় ভোগান্তির কারণ হয়ে যাবে। দুর্ঘটনার যোগ সেইভাবে নেই, কিন্তু কেয়ারলেস ব্যাপারটা, ও ঠিক আছে, একটু জ্বর হয়েছে, ও আর কী হবে, একটু সর্দি হয়েছে, কোনো ব্যাপার না। এই অবহেলাজনিত জায়গা আপনাকে কিন্তু বেগ দেবে। তো ছোট প্রবলেম ফেলে না রেখে ডাক্তারবাবু, বাড়ির আশেপাশে যারা রয়েছেন, বা কনসাল্ট করবেন, দেখিয়ে নেবেন যদি অসুবিধা হয়। নাহলে বেগ আছে। প্রেগনেন্সি পিরিয়ড চললে কোনো অসুবিধা নেই, গর্ভাবস্থায় কোনো প্রবলেম নেই, কিন্তু শরীর সাবধান। পার্টনারের শরীরও একটু ভোগাতে পারে, একটু লক্ষ্য রাখবেন। আপনি ম্যারিড বা আপনার পার্টনার বা আপনার হাজব্যান্ড ওয়াইফ, এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। তো ওভারঅল ছোট ছোট ভোগান্তি থাকছে, ছোটটা বড় আকার ধারণ করতে পারে, একটু খেয়াল রাখবেন। নেক্সট পার্ট ফাইন্যান্সিয়াল দিক। তার আগে বলি, ধনু, ট্যুর অ্যান্ড ট্রাভেল এই মাসে বেটার রেজাল্ট পাবেন। অফিসিয়াল ট্যুর, পুজোর ট্যুর, অনেক সময় হয় না আমরা দীঘা পুরী করি বা দার্জিলিং, অফিসিয়াল ট্যুর অ্যান্ড ট্রাভেল আপনাকে ভালো রেজাল্ট বা ধনুকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। তো ট্রাভেল বা ট্রাভেলের ব্যাপারটা স্টেবল হচ্ছে। দ্বিতীয়াপতি বক্রী থেকে যাওয়া, ষষ্ঠভাবস্থ বৃহস্পতির দৃষ্টি দ্বিতীয়ায় পড়ছে, নিচস্থ ঘরে পড়ছে, এই জায়গা টাকার ক্রাইসিস কিন্তু তৈরি করবে। টাকা নষ্ট করতে পারে, ফালতু খরচা বাড়তে পারে, যত্র আয় তার থেকে বেশি ব্যয়। আমি 10 টাকা আর্ন করছি, ব্যাংক থেকে তুলে আরও 10 টাকা এক্সট্রা খরচা করছি, এই জায়গা। তো অর্থনৈতিক ফ্লো বা প্রবাহটা নষ্ট হচ্ছে। ভুল খাতে খরচা, ভুল ইনভেস্টমেন্ট হতে পারে। এবার দুটো কথা এখানে, ধরুন আপনার এ মাসে কোনো বাড়ির ডেলিভারির ব্যাপার আছে, পেমেন্ট করবেন, আপনি তো বুকিংটা করেছেন 6 মাস আগে, তাহলে আমি এ মাসটা ধরবো না, এ মাসে কোনো ইনভেস্টমেন্ট বলছি। বা আপনি ফ্ল্যাট বুকিং করেছিলেন ধরুন জানুয়ারিতে, ফ্ল্যাট হ্যান্ডওভার হচ্ছে অক্টোবরে, আমি এটাকে ধরছি না, কারণ ওটা জানুয়ারির ইনভেস্টমেন্ট ছিল। এ মাসে কোনো ইনভেস্টমেন্ট, লাক্সারি তাও চলতে পারে, আমি একটা গাড়ি কিনছি বা কিছু, তবে যে কোনো পুরনো জিনিস ক্রয় করার ক্ষেত্রে, পুরনো সেকেন্ড হ্যান্ড, একটু দেখে আমি যতটা সম্ভব অ্যাভয়েড করা উচিত হবে। এবার পুজোর বাজার হাট কেনাকাটি, সেটা ইস্যু নয়, চলতে পারে, ওটা তো বছরে একবারই হয়, প্রত্যেক বছরই হয়, তো চলতে পারে, অসুবিধা নেই। তাহলে বন্ধুরা, টাকার একটা চাপ রয়েছে, কিন্তু কর্মক্ষেত্রে অনেকটা পজিটিভ রেজাল্ট আসছে। দুটো জিনিস জেনে রাখুন, এক হচ্ছে শত্রু দমন হবে, অবশ্যই হবে, এবং আপনি ধনুর মানুষ, চাপ একটা রয়েছে, কেতু বসে রয়েছে 10তে, বুধ কেতু রবির যোগ, চাপ একটা রয়েছে, কিন্তু এর চাপ আপনাকে ভাবতে হবে না। ও চাপ নিয়ে চাপ নেই, ও চাপ ক্লিয়ার হয়ে যাবে।
এবং শত্রুরা, ধরুন আমি আপনার শত্রু, আমি নিজের প্রবলেমে ব্যতিব্যস্ত হয়ে রয়েছি, জর্জরিত হয়ে রয়েছি, এই ব্যাপারটা চলছে। তো বুক ঠুকে কাজ করুন, যত প্রবলেম আছে আপনি এ মাসে সলভ করবেন। কাজ, টার্গেট রিচ হওয়া, অ্যাচিভমেন্ট আসবে ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। চাকরি চেঞ্জেসের কথাবার্তা হবে। টার্গেট বেস কাজকর্ম, আমার 1 কোটি টাকার টার্গেট আছে জানুয়ারি মাসের মধ্যে বা ফেব্রুয়ারি মাসের মধ্যে, এই ব্যাপারটা থাকে না, টার্গেট বেস কাজকর্ম ভালো। ফ্রিল্যান্সার, ক্রিয়েটিভ জগৎ, এরাও ভালো রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, অনেক দিন পর একটা ভালো মাস কর্মক্ষেত্রে পজিটিভিটির। ভালোটা হতে চায় না, খারাপটা হয় তাড়াতাড়ি, এটা তো ঘটনা। তো ভালোটা হবে, অল্প হলেও হবে, কিন্তু ভালো হবে, এটাই আশা করছি এবং এটাই আশা করব। চাকরি চেঞ্জ হতে পারে, চাকরি প্রাপ্তি ফ্রেশার্সদের ক্ষেত্রে হতে পারে। শত্রু দমন হচ্ছে, অথরিটিস, ম্যানেজমেন্ট, হয়তো সবাই আমার জন্য ভালো নয়, সবাই আমাকে ভালোবাসবে এটাও নয়, বাট তারা দেখে নেবেন। আপনি যখন ধনুর মানুষ, তো এগোন বন্ধুরা, পজিটিভলি এগোন, ভালোভাবে এগোন, অবশ্যই ভালো রেজাল্ট রয়েছে। আশা করছি জব চেঞ্জেসের সম্ভাবনাগুলো ভালোই থাকছে। একটু চাপ আছে, ওই যে বারবার বলছি, কিন্তু অসুবিধা নেই বন্ধুরা। বিজনেস কিন্তু প্রবলেম আছে, ধনুর ব্যবসায় গড়পড়তা রেজাল্ট আসবে। 7th হাউস ভালো হচ্ছে না, ব্যবসা খুব একটা জোরালো নয়, এবং 7-10 কানেক্ট করলেও কেতুযুক্ত হয়ে যাওয়া। কি হবে, ধরুন যাদের কাউন্টার বেস বিজনেস তাদের মোটামুটি চলছে, কিন্তু যাদের ঘুরে বিজনেস, যাদের কমিশন ভিত্তিক বা এইগুলো, ধরুন কোনো একটা পার্টি বলছে কালকে গিয়ে মাল নিচ্ছি, এইভাবে যাদের হয়, কালকে অ্যাডভান্স করছি, এলোই না, তো বিজনেসটা চাপের। বিজনেসকে যাতে হয় দেখুন, পার্টনারশিপ বিজনেস ভালো নয়। এবং আমার মনে হয় ধনুকে বিজনেসের ব্যাপারে আরও বেশি অ্যালার্ট থাকতে হবে। বা এটা হতে পারে, ধরুন অন্য বছর পুজোতে হয়তো আমি 5,000 টাকা লাভ করি, 3,000 2,000 টাকায় থেমে যাচ্ছে। তো প্রত্যেকের তো একটা এক্সপেকটেশান থাকে, পুজোর মাস, খরচা থাকে, তো সেটা তো তোলা যদি যাদের হয় বিজনেস, চাপ আছে, লক্ষ্য রাখবেন। ভালো খবর দিই, প্রেম কিন্তু সফলতা দেবে, প্রেমিক প্রেমিকারা বেটার রেজাল্ট পাবেন, বেটার ফল পাবেন। প্রেম অথবা বিয়ের দেখাশোনা, বিয়ের কথাবার্তা, কথা এগোনো, এই জায়গা বেটার হচ্ছে। তো বিবাহ রিলেটেড ব্যাপার স্যাপারগুলো আমার মনে হয় আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে, আপনি যখন ধনুর মানুষ। তো প্রেম এবং বিবাহ জায়গা যারা এগোতে চাইছেন বা এগোনোর ব্যাপার রয়েছে, এগুন, অসুবিধা কী আছে? অসুবিধার জায়গা তো নেই খুব বেশি, ঠিকঠাক। দাম্পত্য জীবনটা চাপের, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে রেগুলার বেসিসে কম বেশি ভোগান্তি চলছে। তো আপনি যদি হাজব্যান্ড হন বা আপনি যদি ওয়াইফ হন, এই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। এই দিকটা, দাম্পত্য জীবনে ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি, ঝামেলা, ঝঞ্ঝাট, গোলমাল, গোলযোগ, স্ট্রাগেল চলছে বা চলতে পারে। তো বন্ধুরা, আমি ধনু হলে আমাকে এই দিক, এই জায়গা, এই ক্ষেত্রটা খেয়াল রাখতে হচ্ছে। এবং ছোট অশান্তি বড় অশান্তি রূপ নিল, আলাদা থাকছে, বা টাইম কম দেওয়া, একে অপরকে ঠিকমতো এন্টারটেন না করা, এই জায়গাগুলো তো লক্ষ্য রাখবেন। বাবা মার সাথে সম্পর্ক ঠিকঠাক। হাউসওয়াইফ হলে ইনলসদের থেকে প্রবলেম আছে। আপনি যখন একজন হাউসওয়াইফ, শ্বশুর বাড়ির লোকজন, আমি বলছি ওপেন ঝগড়া হবে না, কিন্তু জেলাসিটা বুঝতে পারবেন। জেলাসি, হিংসা, কমেন্ট পাস করা, উল্টোপাল্টা কমেন্ট পাস করা, এগুলো কিন্তু বুঝতে পারবেন। তো জ্ঞাতির লোকজন, ইনলস, সাবধানে চলতে হবে। ভাই বোন সব মিলিয়ে এই জায়গাটা ভালো হচ্ছে না। চাকরির জায়গা অনেকটা বেটার, কিন্তু 4th হাউস ড্যামেজ হয়ে গেছে। 4th-এ রাহু, চতুর্থপতি 6ষ্ঠে, গৃহ কিন্তু শত্রুতা করবে। তো এই দিকটা আমাকে বা আমাদেরকে লক্ষ্য রাখতে হচ্ছে। লিগাল নিয়ে প্রবলেম নেই, আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা আমার মনে হয় খুব বেশি চাপ নেই, খুব বেশি চাপ হওয়ার জায়গা নেই। তো লিগাল, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, এই দিকগুলো কিন্তু বেটার ফল দিচ্ছে বা বেটার রেজাল্ট দিচ্ছে আপনি যখন ধনুর মানুষ, বা যাদের কোর্ট কাছারির ব্যাপার রয়েছে, ইভেন যাদের জায়গা জমি নিয়ে প্রবলেম রয়েছে, একটু হলেও ভালো রেজাল্ট পাবেন। শত্রুতা নয়, জেলাসি, আবার বলছি, এটা একটু লক্ষ্য রাখবেন আপনি যখন ধনুর মানুষ। ধনুর সন্তান ভাগ্য ভালো,
অনেক গার্জেন আছেন, সব গার্জেনই সন্তান নিয়ে টেনশান করেন, অনেকে এক্সেস টেনশান করেন। তো আমি অত টেনশানের জায়গা পাচ্ছি না। আপনার সন্তান ঠিক আছে এ মাসের জন্য অন্তত সন্তানের হেলথ বলুন বা ওভারঅল জায়গাগুলো বলুন ঠিকঠাকই এগোচ্ছে, ঠিকঠাক দিকেই এগোচ্ছে। বিদ্যা বা পড়াশোনা ঘেঁটে যাওয়া, ঘেঁটে থাকা এগুলোর কিন্তু চান্সেস নেই। সো ভালো চলছে। তাহলে ধনু অনেক কটা দিক পরপর বলছিলাম যেগুলো ভালোর দিকে যাবে। স্পেশালি দাম্পত্য সাবধানে, বিয়ে প্রেম ভালো। তাহলে লাস্ট পার্ট হচ্ছে বিদ্যা বা পড়াশোনা। এত টেনশান কেন করছেন আমি বুঝতে পারছি না। এ মাস কিন্তু এডুকেশনের জন্য খুব ভালো। প্রাইমারি লেভেল আংশিক শুভ, মোটামুটি গ্র্যাজুয়েশান মাস্টার্স, এইচএস থেকেই বলতে পারি গ্র্যাজুয়েশান মাস্টার্স বা পিএইচডি পর্যন্ত ধাপে ধাপে উন্নতি। এবং মনটাকে একটু স্থির করুন, গুরুদের সাপোর্ট আদায় করুন। আপনি যদি এনার্জি ঠিকঠাক রাখেন, আপনি যদি নিজে ঠিকমতো উদ্যমী হয়ে বা পরিশ্রমী হয়ে কাজ করেন বা কাজ এগোন, পড়াশোনা এগোন, পড়াশোনা কিন্তু সফলতা দেবে। যারা পিএইচডি বা রিসার্চ ওয়ার্ক, বিদেশে থেকে পড়াশোনা, এই জায়গাটা একটা প্রবলেম দেখাচ্ছে বা মানে এই জায়গাটা একটু গণ্ডগোল দেখাচ্ছে বা একটু প্রবলেম দেখাচ্ছে, এটা একটু খেয়াল রাখবেন। কিন্তু আপ টু মাস্টার্স পড়াশোনা যথেষ্ট ভালো। এবার পুজোর 4 দিন বন্ধ রাখলেন বা পুজোর 2 দিন ঘুরতে গেলেন, পড়াশোনা হলো না, ধরছি না, পড়াশোনা ভালো হবে। উচ্চশিক্ষা একটু বাধা রয়েছে, বিদেশে পড়াশোনাতে একটু বাধা রয়েছে। বিদেশে পড়তে যাচ্ছেন অসুবিধা নেই, কিন্তু আমি 2 বছর ধরে পড়ে আছি বাইরে, এই জায়গাটা একটু লক্ষ্য রাখবেন। বন্ধু স্থান খারাপ, বন্ধু খুব একটা ভালো নয়। 1-2 জন ক্লোজ তারা থাকতে পারেন, কিন্তু ওভারঅল যে 50 জন, এই সঙ্গ বা এই সেক্টরটা কিন্তু ভালো হচ্ছে না। তো ধনু ওভারঅল কাজ ভালো, পার্সোনাল লাইফ মানসিক শান্তি একটু ডিস্ট্র্যাক্ট করছে, আপনাকে মাথার ওপর একটা চাপ ফেলে দিচ্ছে বা চাপে রাখছে। তো এটাই মোটামুটি একটা জিস্ট পুজোর মাসের বা এই মাসের ধনু। তবে অনেকটা ভালো রেজাল্ট পাবেন, সব মিলিয়ে বুঝতে পারবেন। দাম্পত্যটা একটু সাবধান, মূলা পূর্বছাড়া উত্তরাছাড়া, মূলা নক্ষত্র যা হবে না একটু সিক্রেটলি, মানে একটু একটু বুঝতে পারবেন লোকজন, আপনি সামনে দাঁড়িয়ে আছেন আপনার দিকে তাকিয়ে কথা বলছে, একটু মানে পেছন থেকে কোনোভাবে কলকাঠি নাড়ার চেষ্টা হচ্ছে, তো অ্যালার্ট থাকবেন। পূর্বছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনি সব বিষয়ে আরও ডিপলি মনোসংযোগ করবেন, ডিপে ঢুকবেন, দিয়ে কাজ করবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা ফালতু ঝামেলা, অহেতুক অশান্তি, উল্টোপাল্টা ঝামেলা, ফালতু গোলযোগ এগুলোকে কিন্তু অ্যাভয়েড করবেন। নাহলে এই দিকগুলো বা এই জায়গাগুলো আপনাকে ভোগাবে বা ভুগিয়ে দেবে। তো ছোট ছোট ঝামেলাগুলোকে সব সময় অ্যাভয়েড করবেন এই মাসের জন্য, অক্টোবরের জন্য। এটাই ওভারঅল রাশিফল। আশা করছি বন্ধুরা ভিডিওটা চলতে বা এগোতে সাহায্য করবে। ডেসক্রিপশানে আমি ফোন নাম্বার ও হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি, মনে হলে যোগাযোগ রাখবেন, কথা বলবেন, অসুবিধা নেই। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ আর অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।